বন্ধুরা, আমি রান্নাঘর দীপালি। এই যে দেখুন, আজকে বাজার থেকে ওই মাছগুলা নিয়ে এসেছি। দেখুন, একদম জিয়াতা মাছ। ওই দিয়ে আপনাদেরকে একটা রেসিপি রান্না করে আমি দেখাবো। আমার খুব প্রিয় মাছ ওই মাছটা। খেলছে জলের মধ্যে, অনেকক্ষণ হয়েছে নিয়ে এসেছি। এবার কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বললাম না, আমার খুব প্রিয় মাছ। এই যে ওইগুলা দিয়ে আর 2 গুটা আলু দিয়ে রসা রান্না করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, রসায় কি কি মশলা দেব তা আপনাদেরকে দেখাচ্ছি। আদা কুচি করে রেখেছি, এই যে তাও দিচ্ছি। জিয়াতা মাছ তো আদা দিতে হবে। কাঁচা লঙ্কা দিচ্ছি 2-1 গুটা। পেঁয়াজ কুচি করে রেখেছি, তাও দিচ্ছি। এখানে রসুন নিয়েছি 4 গুটা, তাও দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। ওই মাছগুলা এবার ভেজে নেব। এখানে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া আর নুন, পরিমাণ মতো নুন দিচ্ছি। চলুন, কড়াইটা বসিয়ে রেখেছি, গরম হয়ে আসছে। এই যে 2-3 গুটা আলু আগের থেকে ভেজে রেখেছি সময়টা কম নেওয়ার জন্য। কড়াইটা বসিয়ে রেখেছি, গরম হয়ে আসছে। এবার অল্প তেল দিয়ে দেব। তেলের মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে মাছটা না লাগে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। জিতা মাছ তো এত ভালো করেই হতে হয়। মাছ ভাজার পরে যে তেলটা রয়ে গেছিলো ওর মধ্যে কয়েক গোটা কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা কালো হয়ে গেছে। এবারে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তা দিয়ে দিলাম। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া অল্প দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল অতিরিক্ত হয়ে যাবে। এই রেসিপিতে ঝালটা বেশি মানায় না। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি কেন, রসা তো, রসার মধ্যে ধনিয়ার গুঁড়াটা খুব মানায়। স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনের ভাগটা অল্প কম দিতে হবে। আলু ভাজার মধ্যে দিয়েছি, মাছ করে দিয়েছি, তার জন্য 4 চামচে 1 চামচ দিয়ে দিলাম। 1 গোটা তেজপাতা দিলাম। রসার মধ্যে তেজপাতাটা মানায় ভালো। তেলের মধ্যে দিলে এক রকমের সেন্ট, এমনি মশলার মধ্যে ভাজার মধ্যে দিলে আর এক রকমের। এই দেখুন, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তালা হয়েও গেছে। এই যে কড়ার মধ্যে লাগছে, তেল ছাড়ছে মশলা থেকে। ভেজে রেখেছিলাম আলু 1 গোটা, এই যে কয়েক গোটা, আপনাদেরকে দেখাইনি। এবার দিয়ে দিলাম আলু দিয়ে রসা। অল্প জল ছিটা দিচ্ছি। এবার ঝোল দিয়ে দেবো। এই যে গ্লাস দিয়ে। অনেকের বাড়িতে রসাতে অনেক ঝোল কম খায়, অনেকের বাড়িতে বেশি খায়। যার বাড়িতে যেমন চলে সে এমনই রান্না করবে। এই যে দেখুন রসা। আমার এই আজকে এই রসাতে যদি কোনো ফ্রেন্ড এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটাকে ফলোও করবেন। বক উঠে গেছে, ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি, সঙ্গে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা ভালো লাগবে এই দিনে। হয়ে গেছে আমার এই রসাটা
আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। হয়ে আসছে তো নামিয়ে নেব। আমার এই মাছের রেসিপিটা আমি রান্না করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাকে সাহায্য করুন, আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা বাড়িতে একদিন এইভাবে ট্রাই করে দেখবেন। রান্নাঘর দীপালি যে রান্না করে দেখালো কেমন হচ্ছে, এই যে এই রেসিপিটা সবাই খেতে পারবে। নামিয়ে নিয়েছি। নমস্কার, আজ এখানেই শেষ করলাম।